আমি রিকমেন্ড করব না যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেদেরকে নিজেরা শুধরাবেন। আই এম সরি টু সে। পাশাপাশি আপনারা যারা সামাজিকভাবে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, আমি তো এই সোসাইটির মানুষ, অ্যাক্রস দ্য পিপল আই ইন্টারেক্ট, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, অনেক ধরনের অভিযোগ আছে। আমি যখন বলবো কেউ সিগারেট খায়েন না, তার মানে আগে আমাকে শুদ্ধ হতে হবে আমি সিগারেট খাচ্ছি না। তো আমি অনেক ভালো ভালো কথা কাছে ঢুকে পড়ার চেষ্টা করব, আমি নিজের শীতের সাথে সম্পৃক্ত, তাহলে কি হবে? আমি একটা অনুরোধ করতে চাই, দয়া করে যারা মনে করবেন যে এই ধরনের অ্যাসোসিয়েশন যাদের আছে, সামাজিকভাবে যারা প্রশ্নবিদ্ধ, তারা যদি নিজেদেরকে শুধরাতে না পারেন, আল্লাহর ওয়াস্তে কলেজটা ছাড়েন। অন্যথায় আইন সবার জন্য কিন্তু সমান, ল ইজ ইকুয়াল টু এভরিওয়ান, আমি আইনের আওতায়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। আমি আবারও বলছি, আমি চাই না একজন শিক্ষক এমন কোনো অভিযোগে অভিযুক্ত হন যেটা আমাদের দুর্গাপুরের সম্মান ছিল। প্লিজ, ইউ হ্যাভ অ্যাম্পল টাইম টু রিকনস্ট্রাক্ট অর রেটিফাই ইউরসেলফ। আজকে দেখেন আমার মানে আবেগে আমি একটু জোরে কথা বলছি, নর্মালি আমি ওভাবে কথা বলি না, জনসভার মধ্যে কথা বলতেছি। কেন? বিকজ ভিতরে আমার কষ্ট। এই কলেজ একমাত্র একটা মহিলা কলেজ, কর্মকাণ্ডাতেও নাই। দুর্গাপুরে একমাত্র একটা মহিলা কলেজ, আমি জানি না ধুবাওয়ার আছে কিনা। তাহলে এই যে দেখেন, এই কলেজটা যদি আমরা সমৃদ্ধ করতে পারতাম, আমার অনেক ছাত্রী নেত্রকোনা যেত না, অনেক ছাত্রী ময়মনসিংহ যেত না। কেন যাচ্ছে? আমাদের জন্য যাচ্ছে। আজকে জিন্না ভাই যে কথাটা বললেন, জিন্না সাহেব, যে অনেক স্টুডেন্ট আছে, মেয়ে আছে, ও মানে স্টুডেন্টদের সাথে পড়তে চায়। উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ নট এন্টায়ারলি ট্রু। বিং এ গার্ডিয়ান, আমি চাই আমার মেয়ে উইমেন অনলি করে দেবো, যদি সেটা স্ট্যান্ডার্ডটা সেরকম থাকে, যদি স্ট্যান্ডার্ডটা সেরকম থাকে। কেন মেয়েরা এখানে আসতে চায় না? বিকজ এখানে এসে পড়াশোনার যে পরিবেশ পাওয়ার কথা, যে পরিবেশটা পাওয়া উচিত ছিল, সেই পরিবেশটা পাচ্ছে না। এসে কাছে টিচার পায় না, আসবে কেমন? প্রপার মানসম্মত টিচার পাচ্ছি না। যারা টিচার আছে, টিচার নামে তারা কি করে সমাজে? আমি একজন টিচার, সামাজিকভাবে যদি আমি সমাদৃত না হই, ছাত্ররা বা ছাত্রীরা আমাকে কেন সম্মানটা দিবে? দৈনিক আজকের বাংলা .net